বাজেট ঘোষণাকে কেন্দ্র করে নতুনভাবে নিত্যপণ্যের দাম না বাড়লেও বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। ঊর্ধ্বমুখী সবজির বাজার আর কোরবানির ঈদ ঘিরে বেড়েছে মশলার দামও। বাজেট নিয়ে কি প্রত্যাশা, এমন প্রশ্নে সাধারণ মানুষের এক বাক্যেই উত্তর, ভোগ্য ও নিত্যপণ্যের দাম নাগালে আনতে হবে। আরাফাত ইসলাম শুভর রিপোর্টে বিস্তারিত। এক বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি ৯% উপরে, খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘর আগেই পার করেছে। এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। অন্যদিকে অস্থির নিত্যপণ্যের বাজার, সব ধরনের সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচামরিচের দাম ৪০ টাকা কমলেও এখনও কেজি ২০০ টাকা। ১ কেজি সবজি ৪০ টাকা ৫০ টাকা আমাদের পাইকারি কিনতে হচ্ছে। সেই জন্য এখন বর্তমান সবজি গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক দাম বেশি, কেজিতে ১০ টাকা ১৫ টাকা আপ ডাউন আর কি। মশলা আইটেম দামটা বেশি বাড়ছে, আপনার হলো সবচেয়ে বেশি বাড়ছে এলাচের দাম। ১ কেজি এলাচে আপনার প্রায় ১৫ দিনের ভিতরে ৭০০ থেকে ৮০০ টাকা বাড়ছে কেজিতে। কোরবানির ঈদ সামনে, এরই মধ্যে বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। তবে বিক্রেতারাও চান আসন্ন বাজেটে যেন কমে নিত্যপণ্যের দাম। আমরা চাই বাজেটে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম আরো কমায় দেয়। বাজেটের জটিল বিবরণ নিয়ে মাথা ব্যথা নেই ক্রেতাদের। তারা শুধু চান দ্রব্যমূল্য যেন তাদের কেনার ক্ষমতার মধ্যেই থাকে। বাজেটটা প্রতি বছরই আসে, প্রতি বছর আমরা অপেক্ষা থাকি কিছু না কিছু আমরা পাবো, কিন্তু দেখা যায় আমরা কিছুই পাই না, উল্টো বিপরীতে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই যে বাজার করতে আসছি এখনো ব্যাগ খালি, কোনোটাই সামঞ্জস্য আসে না। আমরা আশা করি যে বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু কমানোর চেষ্টা করবে, এটা আমাদের সবারই প্রত্যাশা। ব্রয়লার সহ কমেছে সোনালী মুরগির দাম, তবে বাড়তি দামে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে ডিম। আপাতত স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।